শুনে রাখো মা, হযরত ঈসা রুহুল্লাহ যেদিন জেরুজালেম পাহাড়ের ভিতরে গো মা যখন তার সাথে কথা বলে, ঈসা রুহুল্লাহ বলে মা আমি একটা কথা বলতে চাই মা। মা গো আমাকে তুই জন্ম দিয়ে কত জীবনে কষ্ট করলি মা, তোর শরীরে রক্ত মা জেরুজালেম পাহাড়ের মধ্যে রক্ত তো বানিয়ে দিলি মা, আমি তোর এখনো হক আদায় করতে পারি না মা। আজকে আমি রুচা বলছি মা, আজকে আমাকে একটা আদেশ করুন মা, আমি তোমার হক আদায় করতে চাই। মা মরিয়ম বলো ঈসা রে তুমি ছোট বাচ্চা কেমন কই আমার হক আদায় করবা? কইছে মা জেরুজালেম থেকে মা তুমি না কত ফল পাখন আনি আমাকে খাওয়াও, আজকে তুমি আদেশ করো মা, আমি নিজে হাতে ঈসা রুহুল্লাহ জেরুজালেম থাকি একটা ফল আনি মা, আমি তোমার হাতে দিয়ে খুমা আমি তোমার হক আদায় করতে চাই। মরিয়ম বলছে রে বেটা জেরুজালেম পাহাড়ের ফলের গাছগুলো বড় উঁচু লম্বা, তুমি তো হাতে পাবা না, এত কেন কষ্ট করবা বাবা? মা আপনি আদেশ করলে মা আমি চেষ্টা করবো মা, আমার জন্য আপনি যত কষ্ট করেছেন জেরুজালেমের জমিনে মারে, সাদা মার্কিন কাপড় তোমার লাল বর্ণ করে দিচ্ছে জেরুজালেমের মানুষ, আপনি একটু দয়া করে আমাকে আদেশ করুন। মা বলে যারা এসে যা কষ্ট করিস না, যদি ফল তুমি জেরুজালেম পাহাড়ে না পাও ফিরিয়ে আসিও। ঈসা রুহুল্লাহ ছোট ছেলে রে জেরুজালেম পাহাড়ের মধ্যে কান্দার বলে আল্লাহ আমার মা আমার জন্য যত কষ্ট করেছে আল্লাহ, আমি তার ছেলে হয়ে যদি হক আদায় করতে না পারি আল্লাহ আমি মার জন্য কি আদায় করব? আল্লাহ এমন একটা ফল আমার কাছে হাতে আনিয়ে দাও, এই ফলটা যাতে আমার মাকে আমি নিজ হাতে খাইতে পারি। ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে গোটায় পাহাড়টা কান্দে, কোন জায়গায় ফল হাতের কাছে পায় না। জেরুজালেম পাহাড়ে লাশ সিমনা যখন যায় যে দেখে একটা গাছের গোড়া ফল ডব ডব করে আছে, ঈসা রুহুল্লাহ আস্তে করে যা ফলের মধ্যে হাত দিয়ে কান্লা, আজকে আমি আমার মার হক আদায় করতে পারবো। ফলটা হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে আজরাইল রে তাড়াতাড়ি যা, মরিয়মের জানটা তুমি কাবাজ করে নিয়ে আয়। আজার বলছে মাবুদ তার সন্তান ফল বলে গেছে, কেমন করে জানটা কাবাজ করবো? আল্লাহ বলছে আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না, এই ফল যাতে মরিয়মের পেটের মধ্যে যায় না। হযরত মালিকুল মউত আসি সালাম দিল মরিয়মকে, মরিয়ম বলো তুমি কে? মানতা তুমি কে? বলছে আমি হলো মালিকুল মউত, আমি আজরাইল। মরিয়ম বলো আজরাইল তুমি কেন? আমি তোমার জান নিতে আসছি। মোর জীবনে যত কষ্ট করছে আজরাইল আমার সন্তানটা জন্ম দিয়ে মরণের সময় আমার ছেলেটাকে এক নজর দেখতে দে। আজার বলেছে মরিয়ম এই কথাটা আমি মাবুদের কাছে পেশ করছিলাম, তবু মাওলা তো একটু সময় দেয় না। ঈসা রুহুল্লাহ ফল হাতে নিয়ে মনে খুশি নিয়ে যেতেছে রে, আজকে আমি মার হক আমি আদায় করতে পারবো। আদায় যখন দেখলো ঈসা মার কাছাকাছি হলো, বস করে মরিয়মের জানটা নিয়ে চলিয়ে গেল। ঈসা ফল নিয়ে যা টাকায় মা আজকে তো হক আদায় করতে পারবো মা, লে মা আমি পাহাড়ে লাশ সিমিনায় ফল পেয়েছি রে মা। ফল হাতে নিয়ে মাগ নাড়াচাড়া করে রে মা চোখ মিলি দেখি না, মা তাকে দেখ মা কত সুন্দর ফল আনছি রে মা। মাকে যেদিকে নড়ায় সেই দিকে মা হয়ে যায়। ঈসা রুহুল্লাহ দেখে রে মা পৃথিবীর জগতে আর কেউ নাই। আল্লাহ নবী বলে যে মা তালিন সানুয়াল কাসান হুয়া মালাহু, নবী বলল মানুষের মৃত্যুর পর
জীবনে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। আব্বা সব বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়া বুকে সাদকা জারিয়া করে দিবে, দান খয়রাত করে দিবে। বুখারী হাদিস। আল্লাহ নবী বলেন মিহি আনতা পাহু বিহি শাইয়ান, যারা এলেন শিখে অপরকে শিক্ষা দান দিবে। রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর কাছে কোনোদিনও বন্ধ থাকে না। যখন সন্তান হাত তুলে বাবা মার জন্য কান্দে, সঙ্গে সঙ্গে বন্ধু আজকে তোমার মাকে কবরে রাখছেন শোনা, আজকে তোর বাবাকে কবরে রাখছে শোনা, আজকে তোর বিবির জন্য ছেলের জন্য কত টাকা নার্সিং হোমে ডাক্তারের কাছে যায়। আজকে তুমি সেই মরা বাপটা মাটার জুড়লে, আজকে আমি জামকুটির জমিনে দেখতে চাই গো আব্বা না, কার কার মা নাই বাবা নাই গো, দোয়া করে যাব আমি। কার কার মা বাবা মারা গেছে গো, হাতটা তুলে দেখাইবেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, কার কার নাই হাতটা দেখাবে। আমি যখন ওয়াজ করছিলাম ধামকুটির জমিনে, বহুদিন আগের কথা, আমার মা তখন জিন্দা ছিল। আমার মা বলছে বাবা তুমি বোটা দিয়ে কেমন করে ওয়াজ করতে তো বিএসি বাধা করে না। আমি বলছি না মা, আমাকে 2 দিন আটক করছিল, আমাকে বলেছে বিএসি কোথায় তুমি যাও। তখন আমি সাইকেল মারিয়ে ওয়াজ করছিলাম, বহুদিন আগের কথা। আমি বলছি মা তুই দোয়া করিস, আমাকে কোনোদিন কোনো বিয়েছে আমার অন্যায় করবে না। আমি গভীর রাতে ওয়াশ করি, বাড়ি আসছে আমার কাটার তারে বগলে আমার বাড়ি। আমার গাড়িটা এখনও যদি রাস্তা মুখ করি কাটার তার ভুয়ে হয়ে যায়, কোনো মানুষ অত রাতে কাটার তারে বগলে গাড়ি তুলতে পারবে না। আমার গাড়ি দেখতে বিয়েছে জানে হুজুর ওয়াশ করি আসলেন, ওয়াশ করি আসছিলাম ব্যাগ ধরি। ওই দিন আমার ওয়াশ ছিল বেলকুড়ি মৈশা মসজিদে, বিল্ডিংয়ের ছাদ ছিল। আমি মাকে বলে গেলাম মা আমি কিন্তু রাতে 12টা 1টার ভিতরে চলে আসবো। মা কইছে বাবা বোটারে গরু চুরি হয়েছে, ভুয়ান দিয়েছে বাবা আসিস রে। আমি বলছি মা কেন চিন্তা করেন, আমি এখনই ক্যাম্প চলে যাব। তখন ওই ক্যাম্পের মেজর ছিল আবুল কালাম আজাদ, বাড়ি ছিল হাওড়া স্টেশনে। আমার সাথে সেই মিল ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, সবসময় কোরআন তেলাওয়াত করছিলেন। আমি ক্যাম্প চলে গেলাম, আবুল কালাম আজাদ আমাকে সালাম দিল, হুজুর কোথায় যান। আমি বলছি ভাই আমি তো ওয়াশ করতে যাব, রাস্তা তো নেই, রাতে 12টা 1টা বাজে আসতে হবে। তুমি আসো, কেউ কিছু করবে না, আমি ওয়াটার পেট্রোলিংকে বলে দিব আজকে। আমি ওয়াশ করি, রাস্তা দিয়ে আসবো, আমার মা সারা রাত ঘুমিয়ে নেই। বাড়িতে আসি যখন গাড়ির লাইটটা ভরে গেল, আমার মা বলো বাবা তুই কোন দিকে আসলি। আমি কো মা বোটার দিক। মা তুমি আলাম চেতনকে মা, আমি জানি কদিন থেকে বেশি বড় দৌড়দৌড়ি করতেছে সোনা, তোর বাড়ির সামন দিয়ে কাটা তারা কাটছে রে সোনা। তোকে যদি বিএসি রাস্তার মধ্যে অ্যাটাক করি তা আমি কেমন করে বাড়ি ভিতরে থাকবো। সেই জন্য ঘষের আগুন জ্বালে 12টা পার হয়ে গেল, তবু তোর খবর নাই। যখন আমি ঘরে ঢুকলাম তখন তোর গাড়ির লাইট বাড়িতে গেল। আমি বললাম মা তুই এত কেন মা চেতন থাকি। মা তুই যেদিন মরি যাবি মা, আমার জন্য কে মা চেতন থাকবে। সোনারে 2017 সালে মা মারা গেল রে, আজ 2025-24 সাল চলছে গো। কোনদিন কোনো মানুষ আমার জন্য চেতন থাকে না। ওয়াজ করি আসি গাড়ি হলেন দে, বহুখান পর্যন্ত অপেক্ষা থাকতে হয়, বেটা বেরিয়েছি দরজা খুলি দেয়। আমি ওয়াজ করি আসি, বেটি বলে আব্বা তোর চোখের কেন পানি, কমিটির সাথে তর্ক হয়েছে নাকি। আমি বলছি না মা কমিটির সাথে কোনো কথা কাটাকাটি হয় নাই। বাবা তুই কাঁদছিস কে। আমি বলছি বেটি রে আমি ওয়াজ করি আসলে তোর দাদি না দরজা খুলি বেরিয়ে তু
এখন তো দাদির রুম থেকে কেন বেরোয় না? আমাকে বলে আব্বা আমি না তোর বড় বেটি, আমাকে তুই মা করি মানতে পারিস না, আমি না তোর মার মতন। আমি বলছি বেটি যেদিন জামার বাড়ি চলে যাবি রে, জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া তুই ভুলে যাবি, আমার মায়া তোর অন্তরে থাকবে না রে বেটি। আমার মা আমাকে কোনোদিনও ভুলবে না। আবার সেই মাটার মায়া রাখিয়ে, একটা বাবার মায়া রাখিয়ে মাদ্রাসার জন্যে আমি 5টা বাবার কাছে না, আমি সর্বপ্রথম 2টা বাবার কাছে মোলাকাত করতে চাই। এই মাদ্রাসার জন্যে 10টা করে 1000 টাকা আছে, 2টা বাবার নাম শুনে দোয়া করব। মা হারা সন্তান, মাত্র 2টা বাবা, 10টা করে 1000 টাকা ওয়াদা দেনওয়ালা। আপনাদের বাচ্চা, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগিনা এই মাদ্রাসার মধ্যে এলেন শেখার জন্য বহু দূর থেকে আসি, হোস্টেলে থাকে, বাড়িতে যদি খায় মার কাছে জোর করি মাছ গোছ খায়, এদিকে তো দূর করতে পারে না। রান্ধনী কমিটি যেটা বিশ্লেষণ করে ডিরেকশন দেয় হিসেবে রান্না বাড়া করে। আজকে সেই বাচ্চারা এলিমের জন্যে, আজকে এই বাচ্চারা কোরআনে হাফেজের জন্যে 10,000 টাকা তোর মাটার নামে সাদকা করে দেবো। রাসূল বলছেন সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে 3টে আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না, ইল্লা মিন সালাসাতিন। আসুন সর্বপ্রথম একটা বাপ খালি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য ওয়াদা দেওয়ালা আছে, আমি তার নামে 1 মিনিট দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আছে বাবা একটা বাপ 10,000 টাকা রে সোনা, তোর মা কবরে পড়িয়েছে রে, তোর বাবাটা কবরে পড়িয়েছে, কোনদিন তোর মার নামে তুমি সাদকা জারিয়া করো না। রাসূল বলছে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা বিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না কবরবাসীর জন্য। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া। আসো কে আছে বাবা? একটা বাবা, 2 জন না, একজন বাবা 10,000 টাকা জানেওয়ালা। আজকে ঝাউকুটি দারুল হাফিজি মাদ্রাসার জন্য আজকে এলাকার ধনী গুণী, এলাকার মাস্টার, এলাকার ধনী, এলাকার ব্যাপারী, এলাকার প্রধান, এলাকার মেম্বার, একটা বাবার নাম শুনি, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার, ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটালের নাম, একটা নাম শুনতে চাই হুজুর আমি 10,000 টাকা আমি আমার মার নামে বাবার নামে এই মাদ্রাসায় সাদকা করে দিলাম, হুজুর নামটা আমার নিয়ে দোয়া করে দেন। কে আছেন বলুন? একটা বাবার নাম চাইলাম, 10,000 টাকা 2 জন চাইলাম না। একজন বন্ধু যদি এলাকার মধ্যে আসেন হুজুর বহুদিন কালে হুজুর আমার মা হারাছি, বাবা হারাছি, হুজুর আমি বছরে না মাসে মাসে 1000 করি, 12 মাসে আমি 12,000 টাকা দেব হুজুর। হুজুর আমি 1000 করি টাকা আমি 12 মাসে 12,000 দেব হুজুর, আমি প্রথম সাদকা দানটা দেব। এমন একটা বাবা আছেন গো মাসে মাসে 1000 করে দিয়ে তোর মার নামে সাদকাটা দানটা দিয়ে দেবা। আসুন একটা বাপ, 2টা না, একজন বাপ মাসে মাসে 1000 করে দিবা, 12 মাসে 1200 টাকা হবে সাদকা হিসেবে। একটা বাপ যদি হাত দেখাইতে হবে আমি দোয়া করে চলে যাবো। আসলে এইরকম হিম্মতাল একটা বাপ, এইরকম একটা দানি জ্ঞানী গুণী বাবা আমার, আকিলুল একজন বাবা আমার আসেন কই মাদ্রাসার জমিনে। আজকে হাফিজি মাদ্রাসার জন্য মাত্র একটা বাবার নাম শুনলাম, 10,000 টাকা চাইলাম। আমি গত রাতে আমি জলপাইগুড়িতে 10 চাইছিলাম, 10-এ পাচ্ছিলাম, আমি শুনে একটা বাবার নাম চাইলাম। আছে কোন কি নাম? আব্দুল ওয়াজিদ না? আল্লাহ আব্দুল ওয়াজিদ, আল্লাহ মাদ্রাসার সভাপতি, মায়ের নাম কত দিছে? 5,000 10,000। আল্লাহ আব্দুল ওয়াজিদ মাদ্রাসার সভাপতি, আল্লাহ মায়ের জন্য 10,000 টাকা নেকি দিল, টাকা বুঝি দিল। একটা হাত তুলি আল্লাহ আমিন, সবাই হাত তোলো। আল্লাহ দেখি রে তাকাইয়া মাঝে কি ধর মানায় বাড়িতে, বাড়িটা অন্ধকার। মা যদি বাড়িতে থাকি রে ছেলেদের কত না খুশি, কত না আনন্দ, মা বাড়িতে আছে। সে মা যদি বাড়িতে না থাকে বাড়িটা অন্ধকার অন্ধকার লাগে। আব্দুল ওয়াজিদের মা নাই, মাদ্রাসার সভাপতি, আল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহ
আল্লাহ সর্বপ্রথম নাম তো তিনি দেখিয়ে দিলেন। আল্লাহ তার মা তাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখিও। বাবু তার মার জীবনের আমল করে আল্লাহ তুমি জান্নাতের মিজানে নেকি পালা ভারী করে দিও। আল্লাহ তার মাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তুমি দাখিল করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। দান কাহারির দান মহলা করি রেজিস্টার দানের বদলে মোলা বানাইও ইমানদার। আয় ভাই